মিষ্টভাষী সদালাপি জান্নাতি। কবি বলছে তাদের কাছে সময় কাটাস কর্মী যারা বিজ্ঞজন, অজ্ঞ অসার লোকের কাছে বসিস না ভাই বেশিক্ষণ, হলেও শোনা ফিরিয়ে দিবি মূর্খ লোকে করলে দান। শেখ সাদি রহমাতুল্লাহ জ্ঞান সাধারণ দোয়াতের কালী, শহীদের রক্তের থেকে পবিত্র। বসিরহাটের আল্লামা হুজুর দুই হাত দিয়ে কিতাব লিখতেন, দুই হাত দিয়ে। বড় মাওলানা লকাব দিয়েছিল ফুরফুরা মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা। এই মুজাদ্দিদ শব্দের অর্থ হলো যুগের সংস্কারক। 100 বছর পর পর একটা মুজাদ্দিদ হয়, মুজাদ্দিদ আর আসবে না। আল্লাহর ওলির দরজা খোলা আছে, আল্লাহর নবী আর আসবে না। শেষ নবী, আখেরি নবী, আমাদের সোনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই বসিরহাটের আল্লামা বলেছিল চরিত্রবান পুরুষ সমাজে সিংহের ন্যায় ঢোকা দেবে। মানি লস, সামথিং লস। টাকা হারিয়ে গেছে কেঁদো না, অল্প লস। বিজনেস লস, সামথিং লস, অল্প লস। ব্যবসা করছো, জলকরের ব্যবসা, আমবাগানের ব্যবসা, পাটের ব্যবসা, ধানের ব্যবসা, ইত্যাদি ব্যবসা, টাকা লস হয়ে গেছে কেঁদো না, অল্প লস। আর ক্যারেক্টার লস, অল এভরিথিং লস। যার চরিত্র ধ্বংস হয়ে গেছে সে মদ ছাড়া আর বিভিন্ন খারাপ জায়গা ছাড়া পরিবর্তন হবে না। হুঁশিয়ার। তাই পাত্রটাকে ভালো করতে হবে। বা এক লোকমা হারাম যদি ভাঁড়ে ঢোকানো হয় 40 দিনের ইবাদত নষ্ট, 40 দিনের ইবাদত নষ্ট। হুঁশিয়ার। তাই পরিবর্তন হতে হবে। নিজে পরিবর্তন না হলে আল্লাহ কাউকে ঘাট ধরে পরিবর্তন করাবে না। এই দুর্গাবাটি গ্রামে যুবক ছেলেরা ঐতিহ্যবাহী কত সুন্দর প্যান্ডেল আদবের সঙ্গে করেছে, জান্নাতের বাগান দুনিয়ায় তৈরি হয়েছে। কিন্তু একটা করে মানুষ যদি এখানে আসে প্যান্ডেল ছাপিয়ে যাবে, অথচ এখানে আসার মানুষ নেই। এখানে আসবে না, কষ্ট হবে। এখানে কষ্ট হবে, এখানে আসবে না। কি অবস্থা বলুন, কি অবস্থা চলছে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্কুল কলেজে পড়িনি, অথচ তার আল্লাহ তার ব্যবহারে, নীতিতে, চরিত্রে মুগ্ধ হয়ে আল্লাহ তাকে জগৎগুরু মাস্টার বানিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন শরীফ 30 পারা 6666 আয়াত বিশ্ব মানবতার শান্তির জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে। তবে দুর্গাবাটি নাই, বসিরহাট নাই, ফুরফুরা, নাজমিরি না, কোরআন নাযিল হয়েছে। দীর্ঘ 23 বছর যাবত মক্কায় 10 বছর, মদিনায় 13 বছর। একটু একটু করে আমার মতন টুকসো মৌলবীর কাছে কোরআন দেয়নি, কোরআন দিয়েছে বিশ্বের একচ্ছত্র জগৎগুরু নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত বরাবর কোরআন পৃথিবীতে এসেছে। কোরআন নিজেই বলছে ফামান তাবিআহুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমি কোরআন, আমাকে যারা বিশ্বাস করবে, ভালোবাসবে, মহব্বত করবে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ তাদের হেফাজতের দায়িত্ব কন্ট্রোল করব। একবার চিল্লে বলি সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহর ওলিদের কথা বলেছে, পীরের কথা বলেছে। পীর শব্দের অর্থ জ্ঞানের গুরু, হকিকত, তরিকত, মারফাত, ইলমিয়াত, শরীয়তের সাবস্টেন্স জ্ঞান যে ভান্ডারে ঢুকেছে, পরেজগারি হয়েছে, তাকওয়াদারি হয়েছে, দিনদারি হয়েছে, নীতিবান হয়েছে, সত্যবাদী হয়েছে, যোগ্যতা সম্পন্ন আলেমের দ্বীন হয়েছে, আল্লাহ তাকে পীরের লকাব দান করেছে। পীর ছিলেন দাদা হুজুর, পীর ছিলেন মিজলা হুজুর, পীর ছিলেন সেজে হুজুর, পীর ছিলেন না হুজুর, পীর ছিলেন ছোট হুজুর। এরা ছিলেন আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা মরে না। কোরআন সাক্ষ্য দিয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহর যারা ওলি হয়েছে লা খাউফুন, তাদের ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, এদেরকে তোমরা মৃত বলো না, আমি আল্লাহ এদেরকে সদা সর্বদা জাগ্রত করে রাখি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই সহবত আমাদের নেই। ওলির দরজা খোলা আছে, এখনো পীর হবে, কিন্তু নবী আর আসবে না, মুজাদ্দিদ তৈরি হবে না। পাত্র ভালো হলে আল্লাহ মাল দেবে, একদম ডেফিনিট। চালাকি চিটিংবাজি করলে চলবে না বাবা। গাড়ি আস্তে আস্তে চলতে চলতে গাড়ি দেখেছেন না, যখন পূর্ণ হয় চ্যাসিস ভাঙে, পুশ কাশ নাট বল্টু ঘুট ঘাট সেটা করে। যখন সে পূর্ণ হয় তাকে রিপেয়ার করার জন্য গ্যারেজের প্রয়োজন, বেড়া সাফা খোলা পাতা। কিন্তু আমাদের গাড়িটা গ্যারেজ নেই, বেড়া সাফা খোলা পাতায়। আমাদের গ্যারেজগুলো মসজিদ, মাদ্রাসা আর দ্বীনি মজলিস, ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক এডুকেশন আর কালচার অর্গানাইজ, শিক্ষার গতানুগতিক জায়গা। কোরআন পৃথিবীতে এসেছে, কোরআন ইজ গোইং টু আপ, কোরআন পৃথিবীতে এসেছে নট অনলি মুহাম্মাদান, কেবলমাত্র মুসলমানদের জন্য না, বাই দ্য হোল সোসাইটি, সমগ্র জাতির জন্য কোরআন শান্তির বার্তা। আজকে কোরআন পৃথিবীতে এসেছে, কোরআন ইজ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআন ইজ গোইং টু আপ, কোরআন পৃথিবীতে এসেছে নট অনলি মুহাম্মাদান, কেবলমাত্র মুসলমানদের জন্য না, বাই দ্য হোল সোসাইটি, সমগ্র জাতির জন্য কোরআন শান্তির বার্তা। আজকে ধর্ম এসেছে 350, বেদ এসেছে, বাইবেল এসেছে, মহাদেব এসেছে, যন্ত্রবস্ত্র এসেছে, ঈশান এসেছে, সনসি এসেছে, নজসি এসেছে। সমস্ত ধর্ম গ্রন্থগুলো পড়তে গেলে ওযু করার প্রয়োজন হয় না। নো ডাউট, ভুল বুঝবেন না, অনলি ফর কোরআন, কেবলমাত্র কোরআন শরীফ, লাউহে মাহফুজের ভাষা। আল্লাহ নিজে
কমপ্লিট করে উম্মতে মুহাম্মাদীর জন্য পৃথিবীতে শ্রেণী বিরাজ করে সাহাবীদের দ্বারা মুসলমানদের আমাদের চলার সঠিক রাস্তা দেখানোর একটা গাইড কোরআন শরীফ। এই কোরআন শরীফ আল্লাহ নিজে লিখেছে, কোরআন নিজেই বলছে জালিকাল কিতাবুলা লা রাইবা ফি। কোরআন তো ভুল স্বাভাবিক, সন্দেহের কোনো অবকাশ আল্লাহ কোরআনে দেখিনি। তাই এই কোরআনটা পড়তে গেলে আমাকে আপনাকে মা বোনদের ওযু করার প্রয়োজন হয়। জোরে বলবেন না? আল্লাহ যেমন পাক পবিত্র, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাক পবিত্র এবং কোরআন শরীফও পাক পবিত্র। আল্লাহ পাক এলেম মানে জ্ঞান, এই জ্ঞানটা সবার সমান দেয় না। সমান যদি দিত সবাই মোটরসাইকেলের মিস্ত্রি হতো, সবাই ঘরের মিস্ত্রি হতো, সবাই আমার ফিরোজ ভাইয়ের মতন রাঁধুনি হতো। আল্লাহ একটা হিকমত দেয়, ব্রেন সেক্রেটারি ভাল পিছনে রয়েছে। গোটা পৃথিবীর যদি প্রশাসন কোরআনকে পৃথিবীতে উৎখাত করে, আল্লাহ 5 ঘন্টার মধ্যে একটা বাচ্চা যদি কোরআনের হাফেজ বেঁচে থাকে, নতুন করে কোরআনকে আবার সংস্কার করে দেখিয়ে দেবে বাজারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গোপালপুর বাজার ভাই, গোপালপুর মার্কেট, কেন্দুয়া গোপালপুর। শুনে রাখুন কোরআন কি জিনিস, একটু শুনিয়ে যাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যার ধর্ম তার কাছে। ম্যান ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। মানুষ যেমন পানি না খেয়ে বাঁচতে পারে না, ম্যান ক্যান নট লিভ উইদাউট ভার্চু। মানুষ তেমন ধর্ম ছাড়া বাঁচে না। রতিন শেখরা ভদ্রলোক, হিন্দু ভাই, জাতিতে আমার পার্শ্ববর্তী হিন্দু ভাই। রতিন শেখরার দোকানে একটা বাচ্চা ছেলে খোকা কানো কোরআন শরীফের ক্যালেন্ডার ছিল। ভাব, দিস ইজ নট টু পলিটিক্যাল প্ল্যাটফর্ম। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় যে ভোট পাওয়ার জন্য বাজে বাজে কথা বলবো। রবিউল মাওলানা ফালতু বাজে কথা বলে না। দেখে নেবেন, কাল সকালে যাবেন গোপালপুর নেতাজি মার্কেট। ভদ্রলোকের নাম রতিন শেখরা। সারা দোকানটা ইলেকট্রিক শর্ট সার্কিটে পুড়ে দাউ দাউ করে ছাই হয়ে গিয়েছিল। শুধু লকার টকার সব পুড়ে গিয়েছিল। আল্লাহ মাইন যত সব গোল্ড মেডেল ছিল সব পুড়ে গিয়েছিল। আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফ বাচ্চা ছেলে খোকা কানো তেলাওয়াত করা দেওয়ালের গায়ে ছিল ভদ্রলোকের। সেই কোরআন শরীফটার ক্যালেন্ডারটায় আগুনের বাপের 14 গোষ্ঠীর ক্ষমতা হয়নি পুড়িয়ে দেওয়া। একটু সুবহানাল্লাহ বলবেন না? কোরআন পৃথিবীতে যেমন আল্লাহ নাজেল করেছে, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সলিমুদ্দি কলিমুদ্দি নয়, হাড়োয়ার জমিনে 118 ফুট তলায় একটা জ্যান্ত কোরআন শরীফ পাওয়া গিয়েছিল। কোরআন শরীফের একটা অক্ষরও মাটি খেয়ে নেয়নি। অটুটভাবে নূতন কোরআন শরীফ হাড়োয়ার জমিনে ওই ফেরিঘাটের ওখানে কোরআন শরীফটা পাওয়া গিয়েছিল। অনেক ভাই জানে, বাজে কথা বলছি না। তাই রতিন শেখরা ভদ্রলোক, গোপালপুরে তিনি ডেথ হয়ে গেছে, মারা গেছে, ওনার ছেলে রয়েছে। তাই দোকানটা যখন খোলে, জাতিতে তিনি হিন্দু, এতভাবে মুগ্ধ, এত মহাব্বত ভালোবাসা কোরআনের প্রতি। যখনই শাটারটা খুলে দোকানটা খোলে, প্রথম ধূপটা জ্বালে সেই বাচ্চা ছেলে খোকা কানো ক্যালেন্ডারটার তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম ভাইরা গেলে সমূহ করে সালাম জানায়, ভাই সালাম দেয়। তাই আপনাদের কাছে বলে যাই, আমার আল্লাহর হাবিব পৃথিবীতে শুধু মুসলমানদের জন্য আসেনি, তিনি গোটা উম্মতে মুহাম্মাদীর জন্য এসেছে। হিন্দু ভাইদেরও তিনি নবী, সমস্ত জাতির নবী, 18,000 মখলুকের নবী। তাই চণ্ডীর মধ্যে ষোড়শতবকে আমার নবীর আগমনের বার্তাটা আল্লাহ জানিয়ে দিয়েছেন বেদের মধ্যে, চণ্ডীর মধ্যে। মোহাম্মদ আসবে, ইতি খ্যাতং, তিনি খ্যাতি সম্পন্ন হবে। শাখা শিষ্য সমান্বিতং, লোক কোটি কোটি উম্মাত উম্মাতানি তৈরি হবে। অঙ্গেরি ফস্যইবং, নিশ্চয়ই তিনি মরুর বুকে আসবে। মরুষ্কাল নিবাসী নমস্তিশ্চয় নমঃ নমঃ। তিনি হবেন গোটা বিশ্ব জগতের একচ্ছত্র জগৎ গুরু নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, কান খাড়া করে শুনে নিন। আল্লাহ নবী ছিল গরিব, তার নবী ছিল গরিব, মা ফাতেমা ছিল গরিব। আল্লাহ নবী সাহাবীরা গরিবই ছিল, বাবা গরিবই ছিল। রসুলের সাহাবীদের, নবীদের স্ত্রীদের পরিবারের সংসারে মাস কি মাস হানি উনানে জ্বলতো না, এত গরিবই ছিল। সাহাবারা তো গরিবই ছিল। আল্লাহ নবীর সাহাবী শেরে খোদা হযরতে আলী ইসলাম কবুল করেছিল 7 বছর বয়সে। ও বাবাজিরা, ভাইরা, কান খাড়া করে শুনে নিন, কাদের জন্য দোয়া করেছিল নবী। আল্লাহ কাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছিল। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সোনার জবান দিয়ে জানিয়েছিল, ওগো আমার আল্লাহ, ওগো আমার দোস্ত, ওগো আমার বন্ধু, আমার এই আশারা এবং বাদশারা বা আমার কলিজা মাখা সাহাবীদেরকে আপনি দুনিয়ার জগৎ থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিল। ও বাবাজিরা, ভাইরা, কান খাড়া করে
শুনে নিন, দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের দরদি নবী, গরিব এতিম অসহায়, 7 দিন অনাহারে পেটে পাথরটা বেঁধে নিয়ে আল্লাহ নবী, দয়া নবী গুটি 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 পায়ে ফাতেমার বাড়িতে তাশরিফ আনলেন। ও মা বেটিনি ফাতেমা, ও জান্নাতের রানী ফাতেমা, দরজা খানা খুলে দাও, আমার কলিজা টুকরা হাসান হোসাইন 2 ভাই কোথায়? আল্লাহ নবীর বেটিনি ফাতেমা কেঁদে 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 যারে যার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান আব্বাজান, আপনি ডাকবেন না ডাকবেন না। আল্লাহ নবীর বেটিনি ফাতেমার আনি উনানে উঠিনি। আল্লাহ নবী সাহাবী হযরত আলী করিমুল্লাহ মিনার বাজারে বাজার সওদা করতে গিয়েছিল, বাজার হয়নি, পয়সার অভাবে বাজার হয়নি। আল্লাহ নবী সাহাবী হযরত আলী করিমুল্লাহ হাসান হোসেনের আব্বা ওই মিনার বাজারে হাট চালাতে ঘুমিয়ে গেছে। ও বাবাজিরা ভাইরা, গরিব কারা ছিল, গরিব কাদের কাছে জায়গা নিয়েছিল? ও বাবাজিরা ভাইরা, ম্যান ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, মানুষ যেমন পানি না খেয়ে বাঁচতে পারে না, ম্যান ক্যান নট লিভ উইদাউট ভার্চু, মানুষ তেমন ধর্ম ছাড়া বাঁচে না। আল্লাহ নবী বিশ্ব নবী ওই সময় দাঁড়িয়ে রয়েছে, রসুলের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়বে। কলিজার টুকরা ফাতেমা, দরজা খানা খুলে দাও, আমার হাসান হোসেন 2 ভাই কোথায়? হযরত আলী করিমুল্লাহ পয়সার অভাবে বাজার করে আনতে পারিনি, শোকের সাগরে বাবা হাট চালাতে ঘুমিয়ে গেছে। আল্লাহ নবীর বেটিনি ফাতেমা উনানে হাড়ি জ্বালাতে পারেনি, নবী আমার দাঁড়িয়ে রয়েছে। ফাতেমা দরজা খানা খোলো, ফাতেমা দরজা খানা খোলো, ফাতেমা কেঁদে কেঁদে যারে যা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান আমার বাড়িতে তো কিছু নাই নাই, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমি অধমিনী ফাতেমা, তার নবী আমার বাড়িতে তাশরিফ এনেছে, আমি অধম, আমার আব্বার জন্য দরজা খুলতে পারি না। আমার আব্বা যদি চায়, আমার আব্বা যদি কষ্ট করে বলে, ও মা বেটি ফাতেমা, ও মা বেটি ফাতেমা, আমাকে কিছু খাওয়াও, আমি 7 দিন অনাহারে, ও মা বেটি ফাতেমা তুমি দরজা খানা খোলো। আল্লাহর নবীর বেটিনি ফাতেমা দরজা খানা খোলে না। কি গরিব! এখন আর গরিব আছে? এই দশা কারোর সংসারে আছে? জয়েন্ট সরোয়ার ইন্টার ওভেন ইন আওয়ার লাইফ, মানুষের জীবনে সুখ আর দুঃখ আসে, যারা সুখকে ধরে রাখতে পারে তারাই লাভবান। যারা সুখকে ধরে রাখতে পারে, লাভের আশায় কর্মে ব্যস্ত, ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির ছাড়া পাবে না কো বেশি কিছু। ধন দিয়ে বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, ধন দৌলত প্রচুর দেবে বাপ, রাখতে না জানলি পাওয়ারটা শেষ করে তোমাকে ড্রেনের ধারে শুবিয়ে দেবে। মাতালের কাছে জ্ঞান দেয় না ও আব্বাজান, অহংকারীর কাছে টাকা আসে না, হিংসুকের কাছে অর্থ দাঁড়ায় না। ও বাবাজিরা ভাইরা, কান খাড়া করে শুনে নিন, আজ মানে উপদেশ জলসা সারা জীবন শুনছি বটে, কিন্তু জীবন গাড়িখানা কমপ্লিট করতে পারলাম না। ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে স্লোগান দেয়, কাতার সোজা করে নিন, কাতারটা সোজা করে নিন, কিন্তু না ননে ভাই, শুধু নামাজে কাতার সোজা করলে গাড়িখানা সোজা যাবে না। আপনার জীবনের চলতি সমস্ত রুটগুলো যদি সোজা না হয়, আপনাকে আমাকে পাকড়াও হবে। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজার টুকরা ফাতেমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ও আমার কলিজার টুকরা ফাতেমা, ও আমার কলিজার টুকরা ফাতেমা, আমার কলিজার নয়নের পুতলি হাসান হোসাইন 2 ভাই কোথায়? আল্লাহ নবীর বেটিনি এবারে বলে, আব্বাজান দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না মা, হুজুর আপনার জামাতা বাজার সওদা করতে পারেনি, পয়সা নাই, হাট চালাতে ঘুমিয়ে গেছে। আমার 2 লাল হযরত হাসান হোসাইন খিদের জ্বালা সইতে না পেরে তারা পিছনের দরজা দিয়ে মরু ময়দানের দিকে ধাপিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্বাজান আমি জানি না জানি না তারা কোথায় কোন দিকে গেছে। কি অভাব, আঙ্গ অভাব আছে বাপ। সপ্তাহে এখন 2 দিন গোশ, 3 দিন গোশ, সবজিতে মাছ দিলি আর খাতি চায় না ছেলেপিলে। একদিন গোশালা বন্ধ করলি বলবে আর টাকা দেবো না, আর টাকা দেবো না আব্বা, গোশ লিয়া শুনি কেন। আর নবীদের সংসারে, সাহাবীদের সংসারে মাস কি মাস হাঁড়ি উনুনে উঠিনি।
আগেকার মানুষ সব মা বোনেরা চাল দিয়ে ইফতার করতো, আর এখন 17-18 রকম ভেজিটেবিল, ফল ফুরুলি, এটা সেটা একবার দেখলে যেন জীবন জুড়িয়ে যাচ্ছে। মসজিদই আগে ছিল সব মাটির টিনির, মুসল্লিরা কি আনন্দ করে পরখ করে নামাজ পড়তো। এখন 3 তলা 4 তলা, জুতো চোর বন্ধ হয় না। মসজিদ এখন 3 তলা 4 তলা, লোক খুঁজে দেখা যায় ইমানদার ফাঁকা। আজকাল আবার দেখেছেন প্রত্যেক জুমার দিন একটা হাফ টাইম হচ্ছে। কি আব্বা? শুক্রবারে ফরজের নামাজ ইমাম সাহেব পড়ে গেছে, দোয়া বেশ টাইট করে ভালো করতেছে, ও কোটোর পয়সা কটা নেবে বলে। যেই দেখে নামাজ হয়ে গেছে আর পেছন ফিরে দেখে 1 ভাগও লোক নেই, 4 আনা দাঁড়িয়ে গেছে, 12 আনা আউট। এই লোকগুলো বাকি সুন্নত নামাজ পড়বে বলে মনে হয় 2 কি 4 জন পড়তে পারে। নিছাক মুহূর্ত সময় জরুরত ছাড়া ফরজ নামাজটা পড়ার পরে বাকি নামাজ ছেড়ে দেওয়া উচিত নয়। কিন্তু আমরা মানি নে, আমরা মানি নে বাপ, আমরা মানি নে, মন গড়া চলছে। আর নবী কি ছিলেন? নবী কি ছিলেন? রাসূলের আদর্শ অনুযায়ী নবী সাহাবীরা নবীরা যেভাবে সালাত আদায় করেছে, এই নামাজটা আল্লাহর দরবারে জান্নাতের চাবি দেবে। তাই রাসূল বললেন, নবী বললেন, সাল্লু কামা রাআইতুনি সাল্লিম। আমি রাসূলুল্লাহ যে রূপে সালাত আদায় করি, নামাজ কায়েম করি, এই রূপে যদি উম্মতে মুহাম্মাদি পড়তে পারো, জীবন তোমাদের ধন্য। এই নামাজ দেবে জান্নাতের চাবি। জোরে বলবেন না? আর একদল মুসল্লির হাসরের মাঠে নামাজের মশলা, নামাজ সড়ো করে মুখি ছুঁড়ে মারবে, নামাজ সড়ো করে মুখি ছুঁড়ে মারবে, বেরিয়ে যা, গেট আউট ফ্রম হিয়ার, তোর নামাজ আমার দরবারে মঞ্জুর হয়নি, বেরিয়ে যা, লোক দেখানো নামাজ পড়েছিস। জানেন ভাই, একটুখানি বলে নেই, ওটা একটুখানি থাক। একজনের 2 ভাই বাপ, এক ভাই ডাক্তারি করে আর এক ভাই সাধারণ মানুষ। এখন ও ভাই বড় মাওলানা, আরে জেনারেল লাইনের ছেলে। এখন ও কি করেছে, ও জেনারেল লাইনের ছেলের জামা কাপড় সব পরিষ্কার করতেছে, বিবি সব পরিষ্কার করতেছে। আর পরিষ্কার দিলে বলছে, আরে হাটে যাবো কি গায়ে দে, একটা জামাও রাখিস নি, সব দিচ্ছিস পরিষ্কার করে। বলছে, তুমি তো হুজুরির ভাই, হুজুর বড় ভাই জামাটা একটু খেটকে যাও আজকে। এখন ও সেই বড় জামা বলছে, ওই গায়ে দিয়ে গেলে আমার মানায়? হ্যাঁ, লোক কি বলবে, আমার মুখি দাঁড়িয়ে নেই, আমার কোনো কিছু জীবনে পরিনি, তো ভাই জামা গায়ে বলতে উপায় নেই, তো এখন সব তো ভিজে। ভাই মাওলানা জামাটা গায়ে খেটকে দে, ও হাটে গেছে গরুর খোল কিনতে। এখন হাটশালায় গিয়ে দেখে, হাটশালার ভেতরে একটা মুক্তীয় নামাজ হয়। আর যেমনি হাটশালায় গিয়ে উঠেছে আর মাগরিবের আজান হচ্ছে, আর যেই আজান দেশে আর ও কলে মরতে গেছে পা ধুতি। বলতে, ওই যে শোনে, আজকে তো সেই ইমাম আসেনি, কি হবে, কেটা পড়াবে, কেটা যাবে সামনে, ইমাম হবে কেটা? ওই তো একটা হুজুর ওই কলে পা ধরছে, ডাকো লোকের, এ তো যাবে না, ওরা তো ছাড়বে না। আয় ভাই আয়, আজান হয়ে গেছে, তাড়াতাড়ি, ইমাম নেই, আজ ভাই শিখিত বাঁচা ভাই। তো আমি পারি না ভাই, আমি পারি না, আমার ভাই জামা গায়ে দিয়েছি, আমার জামা পোষক করতে ভাই জামা গেছে লাগালে, এই বলতে ওরা তো বুঝ দিবে না। বলছে, না তুমি হুজুর বড় জামা গায়ে দিয়েছো, সেই জোর করে ঠেলে মেলে নে মেম্বারের দেশে। আর ও তো জানে না খুব একটা, যাহাই করে সুদুর বুদুর করে একটুখানি সূরা ফাতিহা আর্ধেক মার্ধেক করে পড়িয়ে ও সেজদায় গেছে। আর মোতাল্লিরাও সব সেজদায় গেছে, সোনা রব্বিল আলা, সোনা রব্বিল আলা, সোনা রব্বিল আলা, 3 বার 5 বার 12 বার 20 বার হয়ে যাচ্ছে, ইমাম ওঠে না। ও আড়ে দেখে লেছে যে সেজদায় রে, উঠে আউট, ইমাম আউট। ওর মধ্যে একজন চালাক ঘাড় কাত করে মেম্বারের দিকে লক্ষ্য করে দেখে, বলতে, তোরা ওঠ, সেই ইমাম নেই, তোরা ওঠ, সেই ইমাম নেই। এখন ও মূর্তি দূরে গিয়ে খোল ডাকেন, একেবারে মুক্তবের পাশে মুদিখানার দোকানে গিয়ে দাঁড়িয়ে বলতে, ভাই খোল দে ভাই। ওরা এসে নামাজ শেষ করে এসে জামার কলার ধরে হেঁচকে টেনে নিয়ে বলতে, কি সর্বনাশ করেছিস তুই? তো বলতে, ভাই আমি বারবার বললাম, আমি ভাই জামা গায়ে দিয়েছি, আমি হুজুর না, তোরা জোর করে আমার দাঁড় করে দিয়েছিস, তাই প্রথম নামাজটা খেয়ে করে বাকি নামাজগুলো যাতে তোর গা হয়, তাই আমি ব্যবস্থা করে খোল নিতে আসি। চিন্তা করেছেন, লম্বা জামা গায়ে দেওয়া বড় কঠিন, লম্বা জামা গায়ে দিয়ে সেজে বেড়ানো সমাজে কঠিন। এক মুষ্টি দাড়ি রাখা সুন্নত। দাড়ি এখন 3 প্রকার হয়েছে, স্কার্ট দাড়ি, ক্ষেপণাস্ত্র দাড়ি আর মান্যতি দাড়ি। দেখেছেন বাপ, এখন চ্যাংড়া ছেলেপিলেরা দাড়ি দেখতেছে, একক তো নামাজ কালাম নেই, বিরাট বিরাট দাড়ি। আর রবীন্দ্রনাথেরও দাড়ি রেস, রামকৃষ্ণেরও দাড়ি রেস, অরবিন্দুরও দাড়ি রেস, বাঘাযতীনেরও দাড়ি রেস। এক মুষ্টি দাড়ি রাখা সুন্নত, কিন্তু এই দাড়ি আমাদের কাছে
মর্যাদা আল্লাহর রসুলের থাকায় আল্লাহ মর্যাদা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পরিবর্তন হতে হবে বাপ, পরিবর্তন না হলে আল্লাহ জোর করে পরিবর্তন করবে না, কাউকে ঘাট ধরে পরিবর্তন করিনি এবং করবে না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর কলিজা টুকরা হাসান হোসেনকে খোঁজে গেল, মোর ময়দানের দিকে চলে গেল। ও কলিজা টুকরা হাসান, ও কলিজা টুকরা হোসাইন, দেখা দাও দেখা দাও, তোমার নানাজি এসেছে, আর ভুকা থাকতে হবে না। আল্লাহ নবী খুঁজে খুঁজে সারে যা, দা নবী খুঁজে খুঁজে যারে যা, হাসান হোসেনকে পায় না। হাসান দে হোসাইন দে, আয় দেখা দে তোদের নানা এসেছে। হাসান হোসেনকে খুঁজে খুঁজে পায় না। নবী আমার হতাশা হয়ে কাঁদতে 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 আল্লাহ নবী বাড়ির দিকে